5 আগস্ট 2024। কার ভুল কার ক্ষতি? এর পাশাপাশি বাংলাদেশের যুক্তরাষ্ট্র ভারতের ভূমিকা এবং বাংলাদেশের বাস্তবতা বিশ্লেষণ করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক স্পেশাল সেক্রেটারি অমিতাভ মাথুর। তিনি ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের আউটলেটকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব নিয়ে বিস্তারিত কথা বলেছেন। শেখ হাসিনার স্বৈরশাসন নিয়ে তিনি বলেন, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 1975 সালে মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটেছিল তার অপশাসনের কারণে। অনেক বিষয় ছিল তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু বহু সমস্যা তিনি নিজে সৃষ্টি করেছেন। যেমন তার স্বৈরাচারী ধারা। তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন এবং ব্যবহার করেছিলেন মিলিশিয়াদের। মুজিবের ভুল পদক্ষেপের পুনরাবৃত্তি করেন শেখ হাসিনা। তিনি 2019 সাল পর্যন্ত ভালো চালাতে পেরেছেন, কিন্তু 2024 সালে এসে তার ধরে রাখতে সক্ষম হননি। বর্তমানে পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের জন্য বাস্তবে নিরাপত্তা উদ্বেগে কিনা জানতে চাইলে তিনি বলেন, মিলিটেন্ট অথবা উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে পা রাখার বিষয়ে আলোচনা করেন সবাই। অবশ্যই এটা একটা বাস্তবতা। যদি ঢাকায় শত্রুভাবাপন্ন সরকার থাকে, তাহলে ওই সব মিলিটেন্টদের জন্য সহায়ক হতে পারে তারা। অতীতে এমন ঘটনা ঘটেছে। জিয়ার সময় হয়েছে, এরশাদের সময়ে হয়েছে, এমনকি বিএনপির দ্বিতীয় প্রশাসনিক মেয়াদের সময় হয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা হতে পারে সাম্প্রদায়িক সমস্যা, যা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডাকে কাজে লাগায়। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে যদি অসদাচরণ করা হয়, তাহলে ভারতে উত্তেজনা দেখা দেয়। সাম্প্রদায়িকতা আসলে আরেকটা সাম্প্রদায়িকতাকে রসদ যোগায়। এছাড়াও চীন পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তা, জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা, জামায়াতে ইসলামের ভারত বিরোধী বক্তব্য ও নির্বাচনের পর তারা ক্ষমতায় আসলে ভারতের অবস্থান কেমন হওয়া উচিত, এসব বিষয়ে আলোচনা করেন তিনি।